ফল ধরাইয়া আমি আল্লাহ তোর জন্য খাবারের ব্যবস্থা কোনা করলাম, কারণ আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন। এই জমিনকে আবার দিয়ে দিলাম, জমিনকে বসবাস করার উপযোগী কে বানাইলেন? আর একটু জোরে এখন কে বানাইছেন? এই জমিনটা তামাম পৃথিবীটা তাফসীরে কিতাবে উল্লেখ করেছে, তামাম পৃথিবীটা হলো একটি মাছের পিঠের উপরে। কিসের উপরে? এই মাছটা আবার একটা পাথরের উপরে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীটা মাছের পিঠের উপরে। এই পৃথিবী নড়াচড়া করত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিজ্ঞাসা করেন, আম্মা জাআলাল আরদা কারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা। ও বান্দা জবাব দে, এই জমিন তো নড়াচড়া করত, তোর বালাখানা হতো না, তুই হাঁটতে পারতে না, হাল চাষ করতে পারতে না, ডিউটি করতে পারতে না, বিল্ডিং বানাতে পারতে না, জমিন নড়াচড়া করত। আমি আল্লাহ তোর সুবিধার জন্য এই জমিনকে ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় মাটির টিলা দিয়ে আমি ফেরাক মেরে দিলাম, যাতে করে আমার বান্দার বসবাস করার জন্য উপযোগী হয়ে যায়। এইটা কে করছে? আল্লাহ জিজ্ঞাসা করেন, আইলাহুম্মা আল্লাহ, আমার এই কাজে কি আর কোন মাবুদ আছেন, আর কোন শরীকদার আছে? জবাব দিবেন না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উপরে যে আকাশটা স্থাপন করা হলো, কোনো খুঁটি নাই, কোনো হালা নাই। বান্দা লক্ষ্য করে দেখ, কোনো খুঁটি নাই। কে এগুলা ব্যবস্থা করলো? আকাশকে এত বড় রাখলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুঁটি নাই কেন জানোস নি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাত দিয়ে আকাশ ধরে রেখে দিয়েছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন তাফসীরে জালালাইনের পার্শ্বটিকায় হাসিয়ার মধ্যে উল্লেখ করেছে, আল্লাহর কেন ঘুম নাই, কেন আল্লাহর উঙ্গানি নাই? তিনটা কারণ উল্লেখ করেছেন। এর একটি কারণ হলো, আল্লাহ বলেন আমার কেন ঘুম নাই, কেন উঙ্গানি নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা জিজ্ঞাসা করলো, ও নবী, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কেন ঘুমান না? মাঝে মাঝে ঘুমাইলে অসুবিধা কি? আল্লাহ ঘুমান না কেন? যেরকম ঠিক না? কয়েকটা কারণ, এর মধ্যে একটি কারণ হলো আল্লাহ বলেন আমি কেন ঘুমাই না, আমি কেন ঘুমাই না, কেন জাগ্রত থাকি রে বান্দা জানোস নি? আমি যদি ঘুমাইয়া যাই, রাত 2টার সময় তোর পেটের ব্যথা শুরু হলে, রাত 3টার সময় তুই যখন মুসিবতে পড়বে, বিপদে পড়বে, আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ বলে কানবে। আমি আল্লাহ ঘুমাইয়া গেলে বান্দা বল তোর ডাকে কে জবাব দিবে? ও বান্দা, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। আমার বান্দা ডাক দিলে যেন আমি আল্লাহ জবাব দিতে পারি। ভাইরা আমার, চিন্তা করেন আমরা কত বড় নিমক হারাম, কিন্তু ওই আল্লাহর না ডাক দিয়ে অনেকে মাজারও যায়, অনেকে ওই কবরও যায়, ওইখানে যায়। মাজার এখন আসেনি নয়, ওইখানে গিয়া কয় তুমি ছাড়া আর কেউ নাই বাবা, তোমার হাতে কেউ, তোমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে না। আল্লাহ তাহলে আমি কোনো কামেরই না, দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা অপেক্ষা করেন, রহমতের দরজা খুলে রেখে দিয়েছেন। আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রেখেছি, তুই যেই কোনো মুহূর্তে ডাক দিলে আমি আল্লাহ জাগ্রত। 2 নম্বর কারণ হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ কেন ঘুমান না, মাঝে মাঝে ঘুমাইলে অসুবিধা কি? কথা হলো আল্লাহর জিজ্ঞাসা মনে, আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি মাঝে মাঝে ঘুমান না কেন, ঘুমাইলে অসুবিধাটা কি? আল্লাহ বলেন কেন ঘুমাই না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, আওহাল্লাহু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল লিহাউলাই ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ লা খাযাতিন নাওম আও নুআস লা জালাতা। ও মূসা আলাইহিস সালাম, তুমি তাদেরকে জানাইয়া দাও আমি আল্লাহ কেন ঘুমাই না। আমি হলাম আকাশ আর জমিনের পরিচালক, আমি আকাশ আর জমিন ধরে রেখেছি। আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, একটা সেকেন্ড ঘুমালে তামাম পৃথিবী তছনছ হয়ে যাবে। এজন্য আমার বান্দার সুবিধার জন্য, যাতে অসুবিধা না হয়, তামাম দুনিয়া যেন উলট পালট না হয়, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। রামা, আপনারা যে মাঝে মাঝে নাইট কোচে গেছেন তো নাকি? নাইট কোচে বাসে তো দেখবেন যারা যারা নাইট কোচে যায় ওরা কিন্তু টিকিট কাটতেও নিয়ত করে লয় ঘুমাইতে, টান দিয়া। আর ড্রাইভার তো লইছে গাড়ি চালানো, এখন ঠিক না? কেউ ঘুমায়, একবারে ঘুমায় স্বপন দেখতেছে। অনেকে দেখি
আবার অনেকে দেখি জিকিরে লিপ্ত। আজকাল যে ব্রেক ধরছে এমনি দেখা যায় উনি যে জিকির আসিল সামনে সিটু গিয়ে বাড়ি লাগছে নাকটা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা যেভাবে বাড়ি লাগবো, এই কারণে নাকের এখানেও আড্ডি আছে কিন্তু মাথাটা আড্ডি দিছে, এখানে স্পঞ্জ লাগিয়ে দিছে। জোরে ধাক্কা লাগলে আড্ডি হলে ভেঙে যাবি, এখন স্পঞ্জ টাকায় ধাক্কা তো লাগছে বাড়ি গেছে। এমনি আল্লাহ আবার মলমও দিয়ে দিছে, মুখ থেকে একটু বাইর করে যখন এখানে লাগাই টান দেয়, দেখতে চালাই তার না তাতে ঘুমাইছে কোনো দোষ নাই। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ড্রাইভার সাহেব 200 কিলোমিটার গাড়ি চালানোর পরে পিছনের দিকে তাকায় দেখে সব ঘুমাইতেছে আর কেউ তন্দ্রার মধ্যে আছে। গন্তব্যস্থানে পৌঁছার জন্য আর মাত্র মনে করেন 10 কিলোমিটার বাকি আছে, গন্তব্যস্থানে পৌঁছে যাবে। ড্রাইভার সাহেব সকলকে লক্ষ্য করে বললেন, 200 কিলোমিটার আপনারা ঘুমাইলেন, আমি ঘুমাইলাম না, আমি চালাই আনলাম। মাত্র 10 কিলোমিটার আমি ঘুমাবো, আপনারা সব জাগ্রত থাকেন। এই কথা কইয়া যদি স্ট্যান্ডিং এর মধ্যে মাথা রেখে ঘুমাইয়া যায়, গাড়ি জায়গা যাবনি? জোরে কোন গাড়ি জায়গা যাইব না? প্যাসেঞ্জার সহ সব চাটনি, জোরে কোন ঠিক না? সব চাটনি হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশের জমিনের পরিচালক, আমি আল্লাহ ঘুমাইলে সব তছনছ হয়ে যাবে, সবগুলো চাটনি হয়ে যাবে। এজন্য বান্দা তোদের সুবিধার জন্য আমি না ওয়াদা দিয়েছি সকল কিছুর ব্যবস্থাপনা করব। বান্দারে আমি আল্লাহ না ঘুমাইয়া তোদের ঘুমানির জন্য ব্যবস্থা করে দিয়েছি। ভাইরা আমার শুধু তা না, আমি যদি এদিকে বলতে যাই কয়েকদিন বললেও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নদ নদীর পানি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যায়, একদিকে মিঠা পানি আরেকদিকে লবণাক্ত পানি। কোন দিকে দেখা যায় কোন নদীতে নেমে দেখি উপরে হইল লবণাক্ত পানি, নিচে হইল মিঠা পানি, কোনটার মধ্যে আবার আছে উপরে হইল মিঠা পানি, নিচে লবণাক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাঝখানে কোনো পার্টিশন নাই, কোনো হেজাব নাই, কোনো পর্দা নাই, কোনো আইল নাই, কোনো ভান নাই, কোনো পার্টিশন তো নাই। একদিকে মিঠা পানি আরেকদিকে লবণাক্ত পানি যায়। আমি নিজে নদীতে নেমে দেখেছি, দুটোটাকে একত্রিত করার জন্য ধাক্কা দিলাম, ধাক্কা দিলে একটু ওই দিকে যায়, আবার জায়গায় চলে আসে, আবার ওই দিকে মিশানোর জন্য চেষ্টা করি, কিন্তু মিশে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যাচ্ছে তুমি কি জানোনি, এটা আমি আল্লাহ হুকুম দিয়েছি। লবণাক্ত পানি হলে আমার বান্দার মিঠা পানির অভাব হবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাঝখান দিয়ে হেজাব সৃষ্টি করে দিয়ে পার্টিশন দিয়ে বান্দা তোদের জন্য লবণাক্ত পানি এবং মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছি। তো লবণাক্ত পানি আবার কেন দিলেন, লবণাক্ত পানি কেন রাখলেন? তাফসীরের কিতাবে লেখে সূরা ইয়াসিনের ব্যাখ্যায় যে লবণাক্ত পানি রাখার কারণ হলো তাম পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত। যত ময়লা আবর্জনা, কুকুর বিড়াল এবং গরু ছাগল এই যে মরে, মানুষের ময়লা এগুলা সব আপনারা ভাগ দেওয়া যায়, গিয়ে আবার নদীতে যায়, নদীতে গিয়ে আবার সাগর গুলাতে যোগ হয়। এখন যদি মিঠা পানি এই লবণাক্ত পানি না হইতো, এটা ফ্রিজের মতো, এখানে গেলেই সব প্রয়োজন নষ্ট করে দেয়, দিয়ে সব তার দূষিত জিনিস তলাইয়া দেয়, তার দূষিতরা নষ্ট করে দেয় লবণাক্ত পানি। আল্লাহ তাফসীরের কিতাবে লেখেন যে এই লবণাক্ত পানি না দিলে তাম পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত, বিষাক্ত হয়ে যেত। আল্লাহ বলেন, সব বিষাক্ত লবণাক্ত পানি গেলে পরে আমি আল্লাহ এর মাধ্যমে সব নষ্ট করে দিই। ওদের সবকিছুর ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এক একটা করে করেছি। আল্লাহ বলেন, আমি তো একটা অপূরণ করিনি, সব আমি ব্যবস্থা করে দিলাম, কিন্তু তুমি এখন তোমার রুবুবিয়তের উপরে অটল আছো কিনা এখন পরীক্ষা হোক। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তো সকল কিছুর ব্যবস্থাপনা করলেন, আমার যা কিছু লাগে এমন কোন জিনিস নাই। শুধু তা না, আমাদের এই দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত একজন দুইজন নয়, 24 ঘন্টার ভিতরে 20 জন ফেরেশতা নিযুক্ত করা আছে। সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির এবং তাফসীর কুরতুবীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা দেহের মধ্যে একজন দুইজন নয় 20 জন ফেরেশতা। দিনের বেলা হলো 10 জন, আবার রাত্রের বেলায় 10 জন। এই 10 জন ফেরেশতা নিযুক্ত করা আছে। কোন জায়গায় কোন ফেরেশতা কাজ করে তা উল্লেখ করা আছে। দুই দিকে 2 ফেরেশতা আছে, আমার টুরের উপরে 2 জন আছে, কপালে আছে
আছে, নাকের কাছে আছে, আমার শ্বাস প্রশ্বাস গুলো ভিতর থেকে আনা নেওয়া করার জন্য, এবং রাস্তায় যেন কোনো ডিস্টার্ব না হয়, আমার এই নাকে দিয়ে মুখে দিয়ে কোনো বিষাক্ত পোকামাকড় যেন না ঢুকে, আমি এবং দুরূদ আর সালাম এবং জিকির আজকার যা করি ওইগুলা নবীজির দরবারে পৌঁছাবার জন্য সেখানেও ফেরেশতা নিযুক্ত করা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন হেফাজতের পর্দা উঠাই তখন দেখা যায় তোমার হত্যা করতে পারে, আর আমার হেফাজতের পর্দা থাকা অবস্থায় কেউ তোমাকে মারতে, আমি যখন তোমার নির্দিষ্ট সময় যখন এসে যায় তখন ফেরেশতারা কই একটু সরে যায়, সরে যায়, এখন তার সময় শেষ, এসে করুক, তখনই নিহত হয়, এর আগ পর্যন্ত হয় না। আল্লাহু আকবার। বলবো একটু ঘটনা, না অসুবিধা হবে আপনাদের? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো? ওনার দাপটে আজকে ইহুদি খ্রিস্টানদের দাপটে আমরা যেরকম ঠিক না, ঠিক নাই। খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনলে তামাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা তরতর করে কাঁপত। এমনকি খলিফাতুল মুসলিমিন ওমর যে রাস্তা দিয়ে যেতেন, মিস্টার ইবলিস ওই রাস্তা দিয়ে যেত না। আল্লাহ রাসূল নিজে